আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বিবেচনা। এবং আমরা পরিষ্কার বলে দিয়েছি, এটা নতুন করে আর বলার কিছু নাই, যে সংবিধান সংশোধনের জন্য তো কোনো কমিটির দরকার নাই। এটা তো একটা রুটিন ওয়ার্ক। এটা বিল আকারে আসবে ট্রেজারি বেঞ্চ থেকে, আমরা আলোচনায় অংশগ্রহণ করব, যেটুকু ভালো মনে করব, পাস হলে পাস হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। এটার জন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন, আমরা তখন বিবেচনা করব। আপনার 2 নম্বরটা ছিল এটা মিলমিশের কোনো ইয়ে কিনা। আপনি বোধহয় আমার বক্তব্যের প্রথম থেকে ছিলেন। আমি বলেছি যে আমরা ঘুষাঘুষিও করব না, আবার আমরা পার্লামেন্ট থেকে বিলুপ্ত হয়ে যাব না দীর্ঘ সময়ের জন্য। একেবারে শেষ মুহূর্তে যেদিন না গেলে আমার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে, ওই দিন গিয়ে আবার হাজিরা দিলাম, লাভবায়ক। এ কাজ আমরা করব না। জনগণ আপনাদেরকে পাঠিয়েছে সংসদে কথা বলার জন্য, পারফর্ম করার জন্য। ইয়েস, কোনো ইস্যুতে আমাদের যদি যৌক্তিক বিষয়টাকে বিবেচনায় না নিয়ে নাকচ করে দেওয়া হয় বা সুযোগ না পাই, আমরা ওয়াক আউট করবো। কিন্তু এটা লং টার্মের জন্য আমরা করব না। আমরা সেটাই করছি। আমাদের ওইখানে মিলমিশ যদি এটাকে বলেন মিলমিশ, আর যদি বলেন যে এটাই মানে পার্লামেন্টারি পারফরমেন্স, তাইলে এটাই আমাদের পারফরমেন্স। থ্যাংক ইউ। দেখেন, যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না। ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো, ওই কাজ আমরা করব না। এবং আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আইদার টুডে অর টুমরো এই দাবি ইনশাআল্লাহ আদায় হবে। তো আমরা শেষ করি।